মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের মানবতা বিরোধী অপরাধের বিচার করতে ১৯৭৩ সালে পাশ হয় আন্তর্জাতিক অপরাধ আইন। দীর্ঘদিন নিষ্ক্রিয়তার পর ২০০৮ সালে নির্বাচনের পর আইনটিকে সক্রিয় করে গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২। বেশ কিছু যুদ্ধাপরাধীর বিচার ও রায় কার্যকরও হয়। ২০২৪-এর ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পুনর্গঠিত হয় ট্রাইব্যুনাল। গণঅভ্যুত্থানে সংগঠিত হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগগুলো আনা হয় ট্রাইব্যুনালের বিচারের আওতায়। বর্তমানে আইনটি বিচারিক হত্যাকাণ্ডের হাতিয়ারে পরিণত হয়েছে। অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ আজ একটি রিট দায়ের করেছেন। এতে আইন সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করে আইনটির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারির আবেদন করা হয়। আমি চ্যালেঞ্জ করছি অন দ্য হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ যে এই ট্রাইব্যুনালের যে প্রয়োজন ছিল ওইটা আর রইল না। এরপরে ২০০৯-তে এমেন্ডমেন্ট করে করা হয়েছে, ২০২৪-এ এমেন্ডমেন্ট করে করা হয়েছে। ২০০৯-তে যারা ছিল তারা অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত সবকিছু জিতেছে। দিস ট্রাইব্যুনাল হ্যাজ বিকাম আ ট্রাইব্যুনাল অফ জুডিশিয়াল মার্ডার্স। কাজে এইটাকে বিলুপ্ত করতে হবে। এখন আপনি একটা মার্ডার, দুইটা মার্ডার নিয়ে যে অমুক রিক্সাওয়ালা মার্ডার হয়ে গেছে, বস্তির থেকে আইনা একটা ইয়ে করে এখন যেটা চলছে, এই যে ২০২৪-এর অ্যামেন্ডমেন্ট করার পরে এই যে মামলাগুলি হচ্ছে, এই মামলাগুলি চলা উচিত না। যদি এটা থাকে স্ট্যাচুট বুকে এই আইনটা, কালকে যে অন্য যারা এখন গভর্নমেন্টে আছেন বা অন্যরা যারা আসবে ওদের বিরুদ্ধে আরেকটি গভর্নমেন্ট এসে অ্যামেন্ডমেন্ট করে একে ব্যবহার করে আপনি এইসব জুডিশিয়াল মার্ডার্স কন্টিনিউ করবেন। এদিকে অ্যাটর্নি অফিসের জামায়াতপন্থী ১৮ আইন কর্মকর্তা পদত্যাগের প্রতিক্রিয়ায় বিএনপির আইন বিষয়ক সম্পাদক একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে এর পেছনে দূরভিসন্ধি রয়েছে বলে অভিযোগ করেন। ৪ মাস পরে ওনাদের মনে হলো যে এখন তো আসলে পদত্যাগ করা দরকার অথবা রিমুভ হবেন, তো এই জন্য ওনারা রাজনৈতিক কিছু বিষয় নিয়ে এসেছে যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমার কথা হচ্ছে ওনাদের এই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। সরকারের কাছ থেকে বেতন ভাতা সুযোগ সুবিধা সব নিয়ে আর দিন শেষে ৪ মাস কাজ করে দিন শেষে পদত্যাগ করে আবার সরকারের বিরুদ্ধেই অবস্থান নেবে। এতে মনে হচ্ছে যে তারা অ্যাটর্নি জেনারেলের অফিসে সরকারের স্বার্থ রক্ষার জন্য তারা কাজ করেছে বলে আমাদের কাছে মনে হয়নি। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া সহ বেশ কয়েকটি অভিযোগ তুলে গতকাল পদত্যাগ করেন জামায়াতপন্থী ৭ ডেপুটি এবং ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।